ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার পর এখন গোটা বিশ্ব তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর দিকে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে রাশিয়া। চীনও ইসরায়েলের বিপক্ষে কঠোর বার্তা দিয়েছে। এখন দেখার বিষয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর অবস্থান কোন দিকে যায়। এরই মাঝে পরমাণু অস্ত্রধারী 4টি দেশ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইরানের পক্ষে থাকার ঘোষণা দিয়েছে। রাশিয়া, চীন, পাকিস্তান অনেকটা প্রকাশ্যেই ইরানের পক্ষে দাঁড়িয়েছে। উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্র আর ইসরায়েল বিরোধী বলে ইরানের পক্ষে কথা বলছে। এখন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, কাতার, আরব আমিরাতের অবস্থান কি হবে সেটা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের শক্তিশালী এই দেশগুলোর অবস্থানের উপর নির্ভর করছে ইসরায়েল ইরান উত্তেজনা কত দূর গড়াবে। এদিকে তুরস্ক সরাসরি ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছে বলে বিশ্ব গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। সৌদি আরব, কাতার, আরব আমিরাত এখন নীরব ভূমিকায়। এই দেশগুলোর অবস্থান পরিষ্কার হলেই খামেনি তার নতুন ছক তৈরি করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ইরান ও ইসরায়েল বর্তমানে এমন এক উত্তেজনার মধ্যে দাঁড়িয়ে আছে যেখানে কথার ঝড়ের চেয়েও ভয়াবহ হয়ে উঠছে প্রতিশোধের হুমকি। দুই দেশের শীর্ষ নেতারা প্রকাশ্যে একে অপরকে ধ্বংসের হুমকি দিচ্ছেন। এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনা শুধু অঞ্চলকেই নয়, গোটা বিশ্বকেই উদ্বিগ্ন করে তুলেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সম্প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরান যদি আমাদের হোম ফ্রন্টে হামলা চালায় তাহলে তেহরান পুড়ে ছাই হয়ে যাবে। তার এই বক্তব্য ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হুমকির সরাসরি জবাব হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি খামেনি বলেছেন, তোমরা যুদ্ধ শুরু করেছ, কিন্তু শেষ করব আমরা। ইরান এই মুহূর্তে নিজেকে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত বলেই উপস্থাপন করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জানিয়েছেন, যদি ইসরায়েল আমাদের ভূখণ্ডে আঘাত হানে তাহলে আমরা এমন প্রতিক্রিয়া দেখাবো যা তারা কল্পনাও করতে পারবে না। অন্যদিকে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তি সক্রিয় করে রেখেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইয়োআফ গ্যালান্ট এক বিবৃতিতে বলেন, আমরা শুধু নিজেদের রক্ষা করব না, প্রয়োজন হলে শত্রুকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করব। বিশ্লেষকদের মতে এই সাম্প্রতিক উত্তেজনার মূল পটভূমিতে রয়েছে গাজা যুদ্ধ, সিরিয়ার ইরানি প্রভাব এবং লেবাননের হিজবুল্লাহকে কেন্দ্র করে ইসরায়েলি হামলা। পাশাপাশি সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডারদের নিহত হওয়া ইরানের প্রতিক্রিয়ার মাত্রা বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়েই এই উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল ইরান সম্পর্কের বাস্তবতা বলছে, সামান্য উস্কানিও বড় সংঘর্ষে পরিণত হতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, মধ্যপ্রাচ্যে একটি বড় পরিসরে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তবে ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্রের হুঙ্কার আর ইরানের পক্ষে রাশিয়ার কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। বহু বিশ্লেষক আশঙ্কা করছেন, যদি এই উত্তেজনা সামরিক সংঘাতে রূপ নেয় তাহলে গোটা মধ্যপ্রাচ্য নতুন এক অস্থিরতা ও শরণার্থী সংকটের মুখে পড়বে। এই সংঘাত লেবানন, সিরিয়া, ইরাক এমনকি ইয়েমেন পর্যন্ত ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ইরানের সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলোর হামলা এবং ইসরায়েলের চরম প্রতিক্রিয়া পরিস্থিতিকে অনিয়ন্ত্রিত করে তুলতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যকার এই উত্তেজনা বর্তমানে শুধু কথার লড়াই নয়, যুদ্ধের দ্বারপ্রান্তে উপনীত এক সংকট। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন সবচেয়ে বড় দায়িত্ব হলো এই উত্তপ্ত পরিস্থিতিকে সংলাপের মাধ্যমে ঠান্ডা করা। যুদ্ধ নয়, শান্তিই হতে পারে একমাত্র সমাধান।